नमस्कार बंधुरा आज के निये एसेछि एक नतून धरनेर बिरियानिर रेसिपि जेटा किन्तु आमादेर घरोया पद्धतितेई तैरी शेयर करब आपनादेर साथे एई बिरियानि बानानोर पद्धति। एटा आमार हाजबैंडेरई सृष्टि। मानुषटा किन्तु भीषण गुणी मानुष। चलुन आज के এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করলে আপনারা করে জানাবেন আমাকে কমেন্ট বক্সে যে কেমন হয়েছে। প্রথমে মাংসটাতে টক দই, গুঁড়ো লঙ্কা, বিরিয়ানি মশলা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, হলুদ লঙ্কা গুঁড়ো আর তেল নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে 40 মিনিট মতো রেখে দেব। তারপরে মাংসটা থেকে আপনার মাংসটাকে ম্যারিনেট করে রেখে পেঁয়াজটাকে এরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে ভালো করে জলে ভিজিয়ে দেব। একটা ছোট্ট আপনাদের সাথে শেয়ার করছি রান্নাঘরের টিপস। সেটা হচ্ছে যদি কোন পেঁয়াজকে এভাবে জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে জল ফেলে নিয়ে যে কোনো রান্নাই করুন না কেন দেখবেন তা থেকে আমাদের যে খুব রিচ খেলে যে শরীরের মধ্যে একটা অস্বস্তি করে না সেই জিনিসটা কিন্তু হবে না। একবার কিন্তু এক্সপিরিয়েন্স করে দেখতেই পারেন। পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছি আর একদিকে দেখুন স্যালাডের জন্য পেঁয়াজটা গোল গোল করে কেটে এটাকেও আগে আমরা জলে ভিজিয়ে রেখে দেব। ভালো করে পেঁয়াজটাকে আমি রগড়ে নেব যাতে খাবারের সময় এর থেকে যে সালফারটা থাকবে সেটা যেন জলের সাথে ধুয়ে বেরিয়ে যায়। এর থেকে কি হয় বলুন তো, পেঁয়াজটা দেখবেন অনেক সময় হজম হতে খুব দেরি হয় বা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই জিনিসটা কিন্তু হবে না এবং সব থেকে বড় কথা মুখে জানেন পেঁয়াজ খেলে যে গন্ধ ছাড়ে সেটাও কিন্তু এই জলে ধুয়ে খেলে একদমই ছাড়বে না। পেঁয়াজটাকে একদম সেই বেরেস্তার মতন কড়কড়ে করে ভাজবো না, জাস্ট এরকমভাবে ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা প্রায় আমার শেষের দিকে হয়ে যাচ্ছে। পয়লা বৈশাখ আজকে জানেন তো, তাই আজকে ভাবলাম বিরিয়ানি বানাই। বিরিয়ানি বাড়িতে কিন্তু আমাদের সবাইকে আমরা খুব খেতে ভালোবাসি। বাইরে থেকে আনা বিরিয়ানিটা অতটা আমাদের খাওয়া হয় না, এই বাড়িতে তৈরি হলে তখনই আমরা খাই। পেঁয়াজ ভাজতে ভাজতে ভাতের জন্য জল চাপিয়ে দিয়েছি। ভাতের জলের মধ্যে তেজপাতা, গোটা লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ আর নুন দিয়ে জলটাকে ফুটতে দিই। ম্যারিনেট করা মাংসটা এবার পেঁয়াজগুলো তুলে নিয়ে কড়া থেকে এই ম্যারিনেট করা মাংসটা তেলেতে ভাজতে দেব। হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। দেখবেন অনেক সময় এই সমস্ত বড় বড় পিসের মাংসের মধ্যে যখন খাওয়ার সময় ভেতর থেকে হাড় থেকে রক্তের মতো বেরিয়ে আসে, তো সেটা না অনেক সময় খাওয়ার সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে ভালো একটু ভেজে নিলে এইসব জিনিসগুলো থাকে না। ভাজা পেঁয়াজটা বেশ খানিকটা কাজু আর জল দিয়ে বেশ মিহি করে পেস্ট করে বেটে নেব। আর একটা জায়গায় এরকম ঘরেতে আমাদের হলুদ বাটা দিয়ে জল গরম করে বেশ খানিকটা ভাত, হলুদ ভাত যেটা বিরিয়ানির হয় তার জন্য কিছুটা ফুটতে দেবো। আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ভাত যখন ফুটবে তাতে যদি পাতিলেবুর রস দিয়ে দেন তাহলে কিন্তু চালগুলো গোটা থাকবে আর সাদা থাকবে, ভেঙে যাবে। এবারে মাংসগুলো ভাজা হয়ে তুলে নিয়ে তারপরে আমরা কড়াতে একটু বেশ খানিকটা ঘি আর সামান্য একটু তেল দিয়ে সব মশলাগুলো একে একে দিয়ে দিই। মশলার মধ্যে যেমন ধরুন রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা তো আপনার টক দই দিয়ে ম্যারিনেট করা মাংসটাতে ছিলই, তো সেই বাকি মশলাটা তারপর আপনার পেঁয়াজটা আর কাজু বাদাম বাটা আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভেজে রাখা মাংস আর ভেজে রাখা আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এই মশলার সাথে কিন্তু এভারেস্টের বিরিয়ানি মশলাটাও কিন্তু দিতে কিন্তু ভুলবেন না। বিরিয়ানি রান্না করতে গিয়ে আর একটা কেলেঙ্কারি কাণ্ডটা মাথা রাখবে, সেটা কি জানেন, গ্যাস ফুরিয়ে গেল। সেই জন্য অগত্যা ইন্ডাকশানই বাকিটা
তো ইন্ডাকশানে একটা চাটু বসিয়ে তাতে ডেচকি বসিয়ে তার মধ্যে ঘি গরম করে তাতে একে একে প্রথমে মাংসটাকে ছড়িয়ে দিয়ে তার উপরে সাদা ভাত, তার উপরে হলুদ ভাত, তার উপরে আবার বেশ খানিকটা ঘি গরম করে দিয়ে এবং তাতে আপনার কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতরের একটা মিশ্রণ তৈরি করে নিয়ে তার উপরে ছড়িয়ে দিয়ে তারপর থালা দিয়ে আটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে চাপিয়ে রেখে দিলাম 10-15 মিনিটের জন্য ইন্ডাকশানে। ওপরের থালাটা বেশ আপনাকে হাত দিয়ে দেখতে হবে, বেশ গরম হয়ে গেলে তারপর ওটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে বেশ 10-15 মিনিট রেখে দিলে ওটা দমে খুব সুন্দরভাবে আপনার বিরিয়ানিতে তৈরি হবে। এই যে থালার উপরে হাত দিয়ে একবার দেখে নেবেন থালার উপরটা গরম হয়েছে কিনা। ব্যাস, তাহলেই কি বিরিয়ানি রেডি। আজকের ভিডিওটা এই অবধি। সবাই খুব